হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, গরম তো পড়ে গেল, এখন কিন্তু রিচ আইটেমকে আমাদের একটু সাময়িক বিরতি দিতে হবে। আবার বর্ষায় খাওয়া যাবে, এখন একটু হালকা পাতলা খেলে সুস্থ থাকা যাবে। তাই বলে কি একদম খাবো না, ছুটির দিনগুলোতে নিশ্চয়ই রিচ খাবো, তবে ডেলি বেসিসে তো খাওয়া যাবে না হালকা পাতলা জিনিস। তো আমি এই দুটো সপ্তাহ ধরে বা মাঝে মাঝেই কিন্তু কিছু হালকা পাতলা আইটেম কিন্তু তোমাদের করে করে দেখাবো, ঠিক আছে? সবাই করো, আমি আমারভাবে করি, সুতরাং সেগুলো দেখাই এবং নতুন রাঁধুনি তোমাদের হয়তো সুবিধা হবে এগুলো দেখলে। তো আজকে করছে অরহর ডাল বাঙালি নিয়মে। প্রথমে দেখো, এটা হচ্ছে অরহর ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে মুসুর ডাল। দেখো, অরহর বেশি দিয়েছি, অর্থাৎ হাফ কৌটো অরহর দিয়েছি, 2 চামচ মুগ এবং 2 চামচ মুসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, হলুদ এবং লবণ, দেখতে পেয়েছো বন্ধুরা, দিয়ে মুখটা বন্ধ করে আমি প্রেসার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। তাহলে হাফ কৌটো অরহর ডাল দেবে, 2 চামচ মুসুর ডাল এবং 2 চামচ মুগ ডাল। বেশ কটা হুইসেল পড়ার পর ভালো করে সেদ্ধ করে নেবে। দেখো, আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা, 2টি শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা ফোড়ন দিলাম এবং সাদা জিরে, বেশ খানিকটা সাদা জিরে ফোড়নে দেব। তবে সোমবার দিতে গেলে কিন্তু বন্ধুরা বারবার ভালো করে বলছি যে এটা কিন্তু ভালো করে কিন্তু সোমবারের গন্ধটা উঠতে দিও। রসুন অরহর ডালে মাস্ট, একটু বেশি করে রসুন দেবে, কারণ এই রসুনের গন্ধটাই অরহর ডালে খুব ভালো লাগে। বেশি করে রসুন দিলাম। খুন্তির ওপরে তাকিয়ে দেখো আদা, এই সবটা কিন্তু আমি থেতো করে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর দেব হচ্ছে টমেটো, বেশ 2টো টমেটো ঘষে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাজতে লাগলাম। এরপর দেবো মশলা, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দেখলে হিং দিলাম, বেশ অনেকটা পরিমাণে হিং দিলাম, এবং দিয়েছি হচ্ছে খানিকটা জিরের গুঁড়ো, দিয়ে ডালটা ঢেলে দিলাম। এরপর তো সব কিছুতে আমরা বলি যে নিরামিষ আইটেমই বলো, একটু মিষ্টির দরকার পড়ে, একটু মিষ্টি দিলাম। দিয়ে আমি এবার দেখেছো থিকনেসটা কিন্তু আমি একটু পাতলার দিকেই রেখেছি, খুব ঘন করব না, যেহেতু এখন গরমকাল। এটা কিন্তু পাতলা রাখলেই খেতে সুবিধা। দেখো, লেবু চিপে খাবে, টকবক করে আগে ফুটতে দাও। আর অরহর ডালে কিন্তু একটু ঘি দিতে হয়, সুতরাং অবশ্যই একটু ঘি দিও, ঠিক আছে? অনেকে সোমবারেও ঘি দেন, তা আমি সোমবারে দিইনি, পরে দিয়েছি। এই হয়ে গেল আমার অরহর ডাল। এখন একটু পাতলা করে বানিও, শীতকালে একটু ঘন করে না হয় এই ডালটা বানিও। আচ্ছা, এই অরহর ডাল কিন্তু শুধু ভাতের সাথে না, রুটির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে দেখিয়ে দিলাম একটা ডালের আইটেম, যেটা গরমকালে খুবই স্বাস্থ্যকর একটা আইটেম। আর পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তো এর মধ্যে কৃতজ্ঞতা স্বীকার করি আমার পুরনো বন্ধুদের কাছে, তারা যেভাবে আমাকে ভালোবাসায় ভরিয়ে তুলছো। সত্যি যেটুকু আসতে পেরেছে, আমি জানি না ইউটিউব থেকে আমি কি পাবো কি পাবো না, কিন্তু আমি অনেক ভালো বন্ধু পেয়েছি। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে একটু ফুল ওয়াচ করো, না পারলেও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করো। আর সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো, প্রত্যেকে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সফল হও। আজ আসি, টাটা।